অভিজ্ঞানকে জেলে পাঠাতে সফল হয় কম্পাস। বিহান কম্পাসকে অবিশ্বাস করলে কম্পাস সকাল সকাল ব্যাগ গুছিয়ে বাবা মাকে নিয়ে চৌধুরী বাড়ি ছেড়ে চলে যাবে বলে ঠিক করে। তখন কম্পাসের বাবা বলে, কালকে মনা তোর নামে মিথ্যে কথা বলে চলে গেল, তুই নিজেকে নির্দোষ প্রমাণ না করে এই বাড়ি ছেড়ে চলে যাবি? তখন কম্পাস বলে, এই বাড়িতে থেকে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। আমার সাথে বিহান স্যারের বিয়ে দিয়ে এই বাড়ির ক্ষতি করতে চেয়েছিল কে, আমাকে জানতে হবে। তৎক্ষণাৎ ঋতুজা এসে বলে, ঠিক বলেছিস কম্পাস, আমিও রাতে এটাই ভাবছিলাম। তখন কম্পাস বলে, আমি কাজের মেয়ে, অশিক্ষিত, তাই আমাদের নেশা করিয়ে বিয়ে দিয়েছিল, এতে এই বাড়ির বদনাম হতো। তখন ঋতুজা বলে, বিয়ে দিয়ে আমাকে বিপদে ফেলতে চেয়েছিল, আমার এত বড় ক্ষতি কে চাইলো? তখন কম্পাস বলে, মা তোমাকে মুক্তিবাসী আর তো ফোন করেনি এই বাড়ি থেকে চলে যাওয়ার পর? তখন ঋতুজা বলে, না। তার মানে কম্পাস তুই কি মুক্তিকে সন্দেহ করছিস? তখন কম্পাস বলে, আমি সেটা জানতেই বাইরে যেতে চাইছি, আমি একটা পরিকল্পনা করেছি। এই বলে ঋতুজাকে পরিকল্পনা বুঝিয়ে দেয় কম্পাস। এদিকে ঋতুজা বিহানকে বোঝাতে যায় কম্পাস নির্দোষ, কিন্তু বিহান বোঝে না, বরং বলে, আমি ভুল করেছি, আমাকে মোনালিসার খেয়াল রাখতে হতো, তাহলে মোনালিসা আমাকে ভালোবেসে ভুল কাজগুলো করতো না। এই বলে চলে যায়। অন্যদিকে অভিজ্ঞান যেই বলে, আমি নিজের কেস নিজে লড়তে চাই, তখন কম্পাস বলে, আমি জানতাম তুমি এরকমই একটা কিছু করবে, তার জন্য আগে থেকেই তৈরি হয়ে এসেছি। এরপরে অভিজ্ঞান নিজের হয়ে কতগুলো প্রমাণ দেখায় কোর্টে, আর বলে, আমি নিষিদ্ধ কোনো কাজ করিনি, আমি বাচ্চাদের জন্য খাবার তৈরি করতাম, তার সব প্রমাণ আমি দিয়েছি, তাই আমি নিজের জামিন চাইছি। তখন কম্পাস নিষিদ্ধ কেমিক্যালের ভিডিও কোর্টকে দেখায়। তখন জাজ অভিজ্ঞানকে দোষী ঘোষণা করে 10 বছরের জেলে বন্দি করতে বলে। এদিকে মুক্তি মনার সাথে মিলে বিহানের সাথে দেখা করে কম্পাসের বিরুদ্ধে প্রমাণ দেখায়। সনাতন বাবুকে দেখিয়ে বলে, ইনি কম্পাসকে বলেছিলেন চৌধুরী বাড়ির লোকেই কম্পাসের বাবাকে কিডন্যাপ করেছিল, তার জন্যই কম্পাস তোকে বিয়ে করে ওই বাড়িতে ঢুকেছিল।